প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আমার প্যাসেজ ন্যারেশনের সর্বশেষ ভিডিওটি। তো চলো শুরু করা যাক। দেখো, এই ভিডিওতে আমি 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ আজকেই তোমাদের প্যাসেজ ন্যারেশনটা শেষ করে দিব। দেখো, রুল 6 তে বলা হয়েছে সাবজেক্ট যেখানেই থাকুক না কেন তা সর্বদা বাক্যের শুরুতেই বসাতে হবে, না থাকলেও দিতে হবে। প্যাসেজ ন্যারেশনের বেলায় এই নিয়মটা খুবই প্রয়োজন হয়। দেখো, হি সেইড আই এম গোয়িং। দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায় আছে? শুরুতে আছে। এরকম থাকলে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আই এম গোয়িং, হি সেইড, এই দেখো এই সাবজেক্টটা কোথায় আছে? শেষে আছে। আবার অনেক সেন্টেন্সে সাবজেক্ট থাকেও না। চলো শুরু করা যাক। দেখো, হি সেইড আই এম গোয়িং, তাহলে এটার উত্তর কি হবে? হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং। হলো, সেন্টেন্স শেষ। পরের সেন্টেন্সটা দেখো কি আছে? আই এম গোয়িং, হি সেইড। আচ্ছা, এই কথাটা কে বলছে? এই হি সেইডটা দেখো সাবজেক্টটা কোথায় আসছে? পরে আসছে। কিন্তু পরে থাকলেও কি করতে হবে? আমাদের এই যে হি আছে, এই হিটাকে শুরুতেই ধরতে হবে। তাহলে এই সেন্টেন্সটার অ্যান্সার হবে হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং। একইভাবে সেন্টেন্সের অ্যান্সার হয়েছে। দেখো, এই সেন্টেন্সে হি সেইড শুরুতে আছে, আই এম গোয়িং আছে পরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা পরে আছে। উত্তর হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং। এই সেন্টেন্সটার উত্তর হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং। অর্থাৎ আমার কথার মানে হচ্ছে সাবজেক্টটা যেখানেই থাকুক, শুরুতে থাকুক, এই যে শুরুতে থাকুক বা পরে থাকুক বা না থাকুক, সবসময় আমাদেরকে শুরুতে দিতে হবে। ঠিক আছে? পরের সেন্টেন্সটা দেখো, খুব ইন্টারেস্টিং একটা সেন্টেন্স। আসমা সেইড টু নাজমা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আর ফাইন উত্তর দিল কে? এটা। এখন দেখো, এই সেন্টেন্সটা প্রথমটা আমরা কমপ্লিট করি, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো। দেখো, আসমা প্রশ্ন করছে যেহেতু আস্ট, ASKED, আস্ট নাজমা হাউ শি ওয়াজ। এইবার দেখো, এইটা কে বলছে? আচ্ছা, এইবার এইটা না হয় বুঝলাম এটা আসমা বলছে নাজমাকে, কিন্তু এই সেন্টেন্সটা কে বলছে? দেখো, এই সেন্টেন্সটা যে বলছে তার বিপরীত লোকে এটা বলছে। তার মানে এটা বলছে আসমা নাজমাকে, এটা নিশ্চিত নাজমা বলছে আসমাকে। কিন্তু এই সেন্টেন্সে দেখো তো কে বলছে, কোথায় বলছে, এটা কি কিছু আছে? দেখো তো, এই ফাইন, এই কথাটা কে বলছে? তা আগেও নাই পরেও নাই। তাহলে কি না থাকলে কি করবো? না থাকলে কি দিব না? অবশ্যই দিতে হবে। তাহলে এটাকে আমাদেরকে ধরে নিতে হবে। এইটা যেহেতু আসমা বলছে, তাহলে এটা নাজমা তার উত্তর দিয়েছে। তাহলে অ্যান্সারটা কি হবে? নাজমা রিপ্লাইড। উত্তরে রিপ্লাইড দিতে হয়, আমরা এটা আগেই জেনেছি। রিপ্লাইড দ্যাট শি। এইবার আসো, এই যে আরেকটা নিয়ম এর আগে আমরা শিখেছিলাম যে কথা যদি অল্প থাকে পরিপূর্ণ করে দিতে হয়। দেখো, ফাইন মানে কি? আই এম ফাইন। আই এম ফাইন মানে কি? এইখানে আমাদের উত্তরটা হবে শি ওয়াজ। এটা আমি আগেই বুঝিয়েছিলাম, সেই সেন্টেন্স থেকে আমি এখন এটা করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কি, ওই যে আমার প্রথম যে ভিডিওটা আছে, যে সেইখানে বলা হয়েছিল যে কথা যদি অসম্পূর্ণ, ওই যে প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত রূপে দেওয়া থাকলে পূর্ণরূপে লিখতে হবে, তার নিয়মটা এখানে ফলো করলাম। ওই 1 নম্বর ভিডিওটা দেখে আসো না বুঝলে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হলো? আসমা আস্কড নাজমা হাউ শি ওয়াজ। উত্তর হচ্ছে নাজমা রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ফাইন। ওকে, এইবার আসি রুল 7, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি। অনেক সময় আমাদের স্যার কথাটা আসে, তো থাকলে আমরা সেই টুর পরিবর্তে, সেই টুর আগে, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব যেটা, এই ভার্বটার আগে আমরা রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করব। সো যদি থাকে, সেই সোটা যেখানে থাকবে তার বদলে আমরা দ্যাট ইজ ওয়াই ব্যবহার করব। বাট থাকলে এক্সপ্রেসড ডিসস্যাটিসফ্যাকশন শব্দটা ব্যবহার করব। সরি এর পরিবর্তে অ্যাপোলোজাইজ শব্দটা ব্যবহার করব। ওকে, যেমন একটা সেন্টেন্স আমি করে দিই, নুসরাত সেইড টু মি স্যার মে আই কাম ইন। আচ্ছা, এটার অ্যান্সারটা কি হবে? নুসরাত সেইড টুর বদলে এটা কি প্রশ্ন করছে না? তাহলে আস্কড হবে, আস্কড মি। হ্যাঁ, ও সরি, এখানে দেখো এই যে স্যার আছে, এই স্যারের পরিবর্তে আমরা এখানে কোথায়, এই যে এইখানে আমরা রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করব। রেসপেক্টফুলি। আচ্ছা, রেসপেক্টফুলি এইবার দেখো হয়ে গেছে। তাহলে এই স্যারের পরিবর্তে আমি কি ব্যবহার করছি? এই রেসপেক্টফুলি শব্দটা আমি এখানে ব্যবহার করেছি। আমি এখানে দেখা দিচ্ছি, এই যে দেখো স্যার, এই যে, হ্যাঁ, স্যারের পরিবর্তে আমি এখানে রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করেছি। নুসরাত রেসপেক্টফুলি আস্কড মি। এবার বাকি সেন্টেন্সটা করে দেই। ইফ, আচ্ছা, এটা কাকে বলেছে? ইফ শি, আচ্ছা, আই বলতে কাকে? ইফ আই, নুসরাত সেইড টু মি, নুসরাত আমাকে বললো স্যার মে আই কাম ইন। তাহলে এটাকে নুসরাতকে বোঝাইছে, তাহলে শি হবে শি মে আই, শি মাইট। মে থেকে কি হবে? MIGST, মাইট কাম ইন। কাম আর গোর মধ্যে একটু পার্থক্য আছে, এটা পরে বুঝাবো আমি। নুসরাত রেসপেক্টফুলি আস্কড মি ইফ শি মাইট কাম ইন। বুঝা গেছে? আচ্ছা, ওকে, এরপরে আসি আমরা। দেখো, এই একই রকম ভাবে স্যারের এই সো দ্যাট ইজ ওয়াই এগুলা যেগুলো আসবে সেগুলাকে আমরা কি করব? এই একমাত্র রেসপেক্ট স্যার থাকলে কিন্তু তার পরিবর্তে এইখানে আমরা রেসপেক্টফুলি দিব। কিন্তু এই যে সো থাকলে বা সরি থাকলে, এটা যেখানে থাকবে আমি ওই চিন্তা ভাবনা করে কোথায় বসানো যায় সেখানে আমি বসাবো। ওকে, দেখো পরবর্তী সেন্টেন্স দেখি, ভোকেটিভ কেস উইথ নো রিলেশন। এইটা একটু মনোযোগ দিয়ে দেখবা, এটা প্রায় সময় খুব সমস্যা হয়। ভোকেটিভ কেস উইথ নো। এখন ভোকেটিভ কেস জিনিসটা কি আগে বুঝি। ভোকেটিভ কেস হচ্ছে কাউকে যদি ডাক দিয়ে কথা বলে
তাকে ভকেটিভ কেস বলে। যেমন আমি বললাম যে এই ভাই শোনেন, আবার আমি বললাম রহিম তুমি আমার কথা, রহিম এদিকে আসো, এই যে ডাক দিয়ে কথা বললাম, বা বললো যে ইউনুস আর ইউ গোয়িং, ইউনুস তুমি কি যাচ্ছ, বা একজন বললো ব্রাদার আর ইউ গোয়িং, ভাই তুমি কি যাচ্ছ, এই যে এগুলোকে বলে কাউকে ডাক দিয়ে কথা বললে ওগুলোকে ভকেটিভ কেস বলে। আচ্ছা এগুলা চিনবো কিভাবে? সেন্টেন্সের অন্যান্য শব্দ থেকে এই শব্দগুলোকে আলাদা করে রাখা হয়। যেমন দেখো ইউনুসকে ডাক দিয়ে কথা বলছে, দেখো তারপরে কমা আসছে, ব্রাদারকে ডাক দিয়ে কথা বলছে, দেখো কমা আসছে। আচ্ছা এই ব্রাদারটা পরেও তো আসতে পারতো যে আর ইউ গোয়িং, ব্রাদার তুমি কি যাচ্ছ, ভাই আমি এভাবে বলতে পারি ভাই তুমি কি যাচ্ছ, বা তুমি কি যাচ্ছ ভাই, তাহলে পরেও আসতে পারে আগেও আসতে পারে। তাহলে আমি এই আগে থাকলেও পরে থাকলেও যেখানে থাকুক না কেন সেন্টেন্সের অন্য শব্দ থেকে তাকে পৃথক করে রাখা হয়। যেমন এই দেখো ব্রাদারটা এখানে আগে আছে, আমি দেখো তোমাদের সামনে এটাকে আমি ব্রাদারটাকে আমি পরে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এই দেখো আরটাকে আমি এখানে ক্যাপিটাল লেটার করে দিই, আর ইউ গোয়িং, এই দেখো এইখানে আমি ব্রাদার শব্দটা দিয়ে দিই, BROTHER, ব্রাদার দিয়ে দিলাম। কিন্তু কি করতে হবে, এই যে এইখানে একটা কমা প্রয়োগ করতে হবে, কমা দিতে হবে, এই যে কমা দিলাম, এবং দেখো এই যে দেখছো মানে হচ্ছে এই দেখো ব্রাদারটা আগেও থাকতে পারে, অর্থাৎ ভকেটিভ কেসটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, যেখানে থাকুক এটাকে সেন্টেন্সের অন্যান্য শব্দ থেকে কমা দিয়ে পৃথক করে দেওয়া হয়। যেমন এখানে আমি তোমাকে দেখালাম এই ইউনুসটা আগে আছে, দেখো তারপরে কমা আছে, ইউনুসটাকে আমি পরেও আনতে পারি, আনার পরে কি করব, সেন্টেন্সের অন্যান্য যে শব্দ ওই শব্দ থেকে আমি একে কমা দিয়ে পৃথক করে দিব। তো চলো দেখা যাক, দুই রকমের ভকেটিভ কেস আছে। একটা হচ্ছে ভকেটিভ কেস উইথ নো রিলেশনশিপ, অর্থাৎ এর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ কে বলছে মানে এই দুজনের মধ্যে কোনো সাবজেক্ট এবং এই এইটার মধ্যে, অর্থাৎ এই যে ভকেটিভ কেসের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না বা বোঝা যাবে না। তো বোঝা না গেলে আমরা সেক্ষেত্রে কি করব, রিপোর্টিং ভার্বটাকে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে আমরা সেটাকে তুলে ধরবো। কিভাবে আমি দেখাচ্ছি, হি আস্ট, এখানে প্রশ্ন করছে না, এই জন্য আমি আস্ট ব্যবহার করলাম, হি আস্ট। এইবার আসো দেখো তো এই যে হি সেইড, সে বললো ইউনুস আর ইউ গোয়িং, ইউনুস তুমি কি যাচ্ছ, তাহলে তো এই হি আর ইউনুসের মধ্যে কি কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে, যে এই হি আর ইউনুস এই দুইটা কি ভাই বন্ধু না স্যার ছাত্র, কিছু কি বোঝা যাচ্ছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব, এই ইউনুসটাকে আমি এখানে অবজেক্ট হিসেবে তুলে দিব, অর্থাৎ এই যে টোল্ড বা আস্ট বা অর্ডার, তারপর আমি এটাকে দিয়ে দিব। আচ্ছা তাহলে এটা কি হবে, হি আস্ট, ইউনুসটাকে আমি এখানে নিয়ে আসলাম, ওকে হয়েছে। আচ্ছা তাহলে এই ইউনুসটা কিন্তু চলে গেছে, এইবার আমি আমার স্বাভাবিক পদ্ধতিতে আমি এটাকে করে যাব, হি আস্ট ইউনুস। এবার কি হবে, এটা ইফ, এটা যেহেতু প্রশ্নবোধক আছে অর্থাৎ এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে কি হি আস্ট ইউনুস ইফ, এবার কি হবে ইফ হি, এবার এই হি বলতে কে, হি বলতে কে, এই হি না এই ইউনুস, কোনটা দেখো তো, ইউ সেকেন্ড পারসন, আমরা এখানে সেকেন্ড প্লেস মনে মনে এখানে ইউনুসটা ধরে নিছি, এখানে আমরা এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, এটা কাকে বোঝানো হয়েছে, এটা বোঝানো হয়েছে ওয়াই কে বোঝানো হয়েছে। আচ্ছা হি আস্ট ইউনুস ইফ হি, তারপরে কি হবে ওয়াজ গোয়িং, GOING, গোয়িং ফুল স্টপ, ওকে। তাহলে এটা হচ্ছে যদি কোনো সম্পর্ক বোঝা না যায় সেক্ষেত্রে আমরা এইটাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে নিয়ে আসবো, ওকে। পরেরটায় আমরা যদি আরেকটা সেন্টেন্স আমরা এখানে দেখো এনেছি, দেখো এই সেন্টেন্সটাতে বোঝা যাচ্ছে ভকেটিভ কেস উইথ রিলেশনশিপ, মানে সম্পর্কটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেন্টেন্সের শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ আনবো, তারপরে আমরা ভার্ব মানে ভকেটিভ কেসটা আনবো, তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। এরপরে আমরা নতুন করে আবার করব। দেখো এইখানে দেখো হি সেইড টু মি, সে আমাকে বললো আর ইউ গোয়িং, ব্রাদার ভাই তুমি কি যাচ্ছ, দেখো এই যে এই যে আর ইউ গোয়িং, এই ব্রাদার আর হচ্ছে এই হির মধ্যে কিন্তু মানে এইটা কিন্তু সম্পর্কটা কি বোঝাচ্ছে, যে দুইজনের মধ্যে সম্পর্ক, যে হি আর মি এই দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে প্রথমে আমরা দিব অ্যাড্রেসিং অ্যাজ, এবার ওই যে যেই ইটা থাকবে অর্থাৎ ভকেটিভ কেসটা থাকবে সেই ভকেটিভ কেসটা আমরা এখানে নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম, ওকে। অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, এইবার আমি এটাকে কমা দিয়ে দিব, দিলাম কমা। এরপর আমি কি করব, সেন্টেন্সটাকে আবার নতুন করে আমি একবার এই সেন্টেন্সটাকে করে ফেলবো। ব্রাদার কিন্তু চলে গেছে দেখো, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার হি, এবার এটা যেহেতু প্রশ্ন আছে হি আস্ট মি, তারপরে কি হবে ইফ আই ওয়াজ গোয়িং, দেখো দুইটা সেন্টেন্স আলাদা করে দিলাম, GOING গোয়িং, হ্যাঁ হয়ে গেছে। তাহলে এটা দেখো এইটা হচ্ছে ভকেটিভ কেস উইথ নো রিলেশনশিপ, এটাকে অবজেক্ট বানাই দিব, এই যে অবজেক্ট বানিয়েছি। আর এটা যেহেতু এই ব্রাদার বলতে যেহেতু বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করলাম, এই যে অ্যাড্রেসিং কথাটা আমরা নিয়ে আসলাম, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং। ওকে, যদি না বুঝে থাকো এই ভিডিওটা, এই রুল 8টা আবার একটু থামাও, আবার একটু পজ করে দেখো, আবার একটু আগের থেকে একটু ব্যাকে গিয়ে আবার শোনো, তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবা। রুল 9 দেখো, সেন্টেন্সে যদি ওয়েল, ইউ সি, আই সি, হাউএভার এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে এগুলাকে আমরা বাদ দিয়ে দিব। এই দেখো
কি বলছে? মুন্নি said to তৃষ্ণা, মুন্নি বলল তৃষ্ণাকে, ওয়েল আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। এই ক্ষেত্রে কি হবে দেখো, মুন্নি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হবে এখানে? মুন্নি টোল্ড, তারপরে কি আছে? তৃষ্ণা, বানান লেখা ঝামেলা, আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, মুন্নি টোল্ড তৃষ্ণা দ্যাট, আচ্ছা এই দেখো, এই যে ওয়েল আছে না, এই ওয়েলটাকে আমরা এখন ধরবই না, ওয়েলটা বাদ দিয়ে দিব, ওয়েলটা বাদ। এই যে তোমাদের সামনে দেখো আমি ডিলিট করে দিলাম, এটাকে আমি ব্যবহারই করব না একদম। এই কি কি আছে সেন্টেন্সের শুরুতে? ওয়েল, ইউসি, আইসি হবে, এগুলা থাকলে একেবারে পুরোপুরি আমি এগুলাকে ডিলিট করে দিব, ধরবই না। তাহলে এবার কি আছে? আই থেকে কি হবে? শি হবে, শি, শি, এই শি বলতে কাকে বোঝানো হয়েছে বলো দেখি? এই যে আই দেখো, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, অর্থাৎ মুন্নিকে বোঝানো হয়েছে, তাহলে এটা কি হবে? এম হবে। আচ্ছা, শি, এরপরে কিছু উইল থেকে কি হবে? উড হবে, উড, এইচ ই এল পি, হেল্প হিম, এইচ এম, হিম, হয়ে গেল সেন্টেন্স। তাহলে পুরো সেন্টেন্সটা হলো মুন্নি টোল্ড তৃষ্ণা দ্যাট শি উড হেল্প হিম। পরের সেন্টেন্সটা যাই আমরা, বাই আল্লাহ, সর্বশেষ সেন্টেন্স, বাই আল্লাহ, বাই গড এর পরিবর্তে বাক্যের শুরুতে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড হবে। কেন হবে? কারণ বাই আল্লাহ বাই গড দিয়ে আসলে কসম করা হয়, শপথ নেওয়া হয়। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সে আমরা কি ব্যবহার করব? সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। মানে এই সোয়ারিং বাই গড মানে কি? আল্লাহ শপথ করে বা প্রভুর শপথ করে এই কথাটা দিতে হবে। যেমন সেন্টেন্সটা দেখো, আমি আবার বোঝাচ্ছি, বাই আল্লাহ বাই গড দিয়ে সেন্টেন্স শুরু হলে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড দিতে হবে। শশী সেড টু দোলা, শশী বলল দোলাকে, বাই আল্লাহ আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এই দেখো বাই আল্লাহ আছে সেন্টেন্সে, তাহলে আমরা তার পরিবর্তে কি আনবো? বাই আল্লাহ বলতে সোয়ারিং বাই আল্লাহ শব্দটা আনবো আমরা। দেখো আমি সোয়ারিং বাই আল্লাহটা নিয়ে আসি এখানে। ওকে, এই যে সেন্টেন্সের শুরুতে আনতে হবে সোয়ারিং বাই আল্লাহ, দেওয়ার পরে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে তারপরে কি করব? কমা দেওয়ার পরে আবার নতুন করে সেন্টেন্স শুরু করব। শশী, আচ্ছা এটা কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে টোল্ড, তারপরে কাকে বলছে? দোলা, দ্যাট, এবার আই বলতে কাকে বোঝানো হয়েছে? শি, শি বলতে কাকে বোঝানো হয়েছে? দুইটাই যেহেতু মহিলা মেয়ে, তাহলে এখানে কি কাকে বোঝানো হয়েছে? শশীকে বোঝানো হয়েছে, এস কে। ওকে, এরপরে কি হবে? শশী দোলা দ্যাট শি উইল থেকে কি হবে? ডব্লিউ ও ইউ এল ডি, উড, এইচ ই এল পি, হেল্প। আচ্ছা, ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? হার, হার বলতে কাকে বোঝানো হয়েছে? এটা এই যে দোলাকে বোঝানো হয়েছে, ইউ সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, দোলাকে বোঝানো হয়েছে, এটাকে আমি ডি দিয়ে দিলাম, বাস। এবং শেষে কি করব? শেষে আমি ফুল স্টপ দিব, সেন্টেন্স শেষ। সোয়ারিং বাই আল্লাহ, শশী টোল্ড দোলা দ্যাট শি উড হেল্প হার। ওকে, তো সেন্টেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, যদি ভালো লেগে থাকে, একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবা। ডাউনলোড করার প্রয়োজন হলে এখান থেকে ডাউনলোড করবা। আর এই যে আমার প্রত্যেকটা ভিডিওর নিচে তার যে প্রত্যেকটা শীট ধরে ধরে যে করি, এই প্রত্যেকটা শীট তার নিচে নিচে দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে পাবা। মোবাইল যদি দেখে থাকো, মোবাইলে এইটাকে চাপবা, এইখানে চাপলে এই যে এইরকম একটা বক্স আসবে, এটাকে বলে ডেসক্রিপশন বক্স। সেখান থেকে গিয়ে তোমরা শীটটা নিয়ে নিতে পারো। আর অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি পেতে পারো। ল্যাপটপ থেকে যদি ইউজ করো তাহলে এটা লাইক, এটা সাবস্ক্রাইব, আর এখানে তোমাদের একটা ডেসক্রিপশন বক্স থাকে। আর যদি তাও এখানে যদি না পাও, শো মোরে ক্লিক করলে এখানে পেয়ে যাবে। ওকে, আজকের মতো এখানে শেষ। পরবর্তীতে আমি প্যাসেজ ন্যারেশনে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলা সলভ করে দিব, সেগুলা দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।